অভ্যাসটা এমন একটা জিনিস আমাদের, আমরা তো এটা প্রবাদ জানি 21 দিন যে কাজটা করে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বা 40 দিন 41 দিন পার হলে আরো গাঢ় হয়ে যায়, 3 মাস পার হলে এটা আরো গাঢ় হয়ে যায়। আমরা জানি এটা সামাজিক ভাবে বা এটা প্রবাদের মাধ্যমে এই কথাগুলি আছে। তা আমরা যদি অভ্যাসটা, ওই যে বলেন যে অভ্যাসটা যদি, এই যে মফিজুদ্দিন দেবিদ্যা যেটা আছে, আমার ওয়াইফের উপর খবর নিয়ে দিয়ে আসছে, গেট থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, বেড়ে ঢুকছেন। আপনি স্যার যে কটা ভালো স্কুল কলেজ এখন পর্যন্ত নাম করা বলেন, এরা তো শুরু থেকে নাম করা ছিল না 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 না, তো তারা ভালো করার পিছনে প্রথমেই দেখবেন যে ডিসিপ্লিন, অন্য কিছু মানে দুনিয়া কোথায় কি হচ্ছে, কোন স্কুলে কোন কলেজে, এটা আমার দেখার বিষয় নয়। আমার এখানটা আমারটা মানতে হবে, জাস্ট অনেক ডিসিপ্লিন, কঠিন নিয়ম কানুনের মধ্যে দিয়ে যাই, জাস্ট ফরম্যাটে ফেলাই দিলে গার্জিয়ানরাও কিন্তু বাধ্য হয়ে মানে, কারণ ওই যে ভালো ফলাফলের জন্য। ওই যে ফরম্যাটে পড়ে গেলে ধুইছে, এই যে আমরা সাইকেলে ঘুরতেই থাকবে। আমার আপনার এই সাইকেলে পড়ে গেলেই হলো। জি, আগের সাক্ষাৎকারের মাধ্যমে আমার একটু সবার কাছে বলা, সবার কাছে জানানো যে যারাই এই কমিটিতে আসবেন, যারাই দায়িত্বে আসবেন এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের বিষয়ে কয়েকটা বিষয় একটু নজর দিবেন। সেটা হচ্ছে একটা ক্যান্টিনের ব্যবস্থা আপনারা করবেন, যেন বাচ্চারা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারে কম খরচে, আর যারা সংগ্রহ না করতে পারে বাড়ি থেকে যারা আনে তারাও যেন এখানে বসে খেতে পারে, এরকম একটা ব্যবস্থা। এবং সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন সবাই বাড়ি থেকে খাবার নিয়ে আসে। আর এখানে নতুন টিচার যারা আসবে তাদের জন্য একটা আবাসস্থলের ব্যবস্থা করা যায়, আমাদের যথেষ্ট জায়গা আছে, এখানে চাইলেই করা সম্ভব। আর আরেকটা জিনিস করতে পারেন আপনারা, সেটা হচ্ছে কোচিং, সেটা হচ্ছে স্কুল ছুটির পরে। আরেকটা হচ্ছে বিশেষ কোচিং, সেটা হচ্ছে যারা পরীক্ষার্থী, এটা হতে পারে এসএসসি পরীক্ষার্থী, হতে পারে আপনার বৃত্তি পরীক্ষা, তাদের জন্য, বিশেষ করে ছেলেদের জন্য রাত্রিকালীন এখানে যদি কোনো একটা হোস্টেলের ব্যবস্থা করা যায় টিচারদের মাধ্যমে, তাদের তত্ত্বাবধানে, এইখান থেকে পড়া, এইখান থেকে সব শেষ করে এখানেই থাকতে হবে, পরীক্ষা শেষ হওয়ার আগে তারা এখান থেকে বেরোতে হবে। এরকম যদি কঠিন কোনো প্রক্রিয়াগুলি শুরু করা যায়, আর আমাদের যেহেতু এখন বিল্ডিং এর আস্তে আস্তে যেই কাজগুলি আসছে এগুলি হয়ে গেলে আমাদের অবকাঠামোর আর তেমন একটা সমস্যা থাকবে না। আর অন্যান্য যে ফ্যান লাইট বা অন্যান্য আনুষঙ্গিক যেগুলো, এগুলো আমাদের আপাতত নাই, তাহলে শিক্ষক সংকটও খুব একটা নাই, এক দুইজন ছাড়া। শুধুমাত্র আমরা যদি এই বিষয়গুলিতে একটু গুরুত্ব দিয়ে আমাদের বাউন্ডারিটা বন্ধ করে দিতে পারি, গেটটা বন্ধ করে দিতে পারি সময়ের আগে এবং পরে না খোলা হয়, এই কিছু জিনিসগুলি, ছোট ছোট জিনিসগুলি একটু নজর দিলে আমার মনে হয় যে এলাহাবাদ স্কুলটা অনেক দূর আগাবে, এবং এমনও একটা পর্যায়ে যাবে যে মানুষ দূর থেকে এখানে পড়তে আসবে। যেমন আমাদের এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে আমি দেবিদ্যা থেকে দেখতাম যে অনেকেই সিএনজি অটো দিয়ে দেবিদ্যা থেকে আসে, কোথায় যায়, এলাহাবাদ কলেজে পড়তে যায়, তারা সদর থেকে এখানে পড়তে আসবে। তো এরকম এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সময় হবে, কারণ এটা সার্কেলটা অনেক বড় ছিল আগে, অনেক দূর থেকে মানুষ পায়ে হেঁটেই এখানে পড়তে আসছে, কিন্তু ভালো মানের জন্য, ভালো পড়ার জন্য, ভালো শিক্ষকের কাছে পড়ার জন্য। কারণ সানমিয়া স্যার, মফিজ স্যার, কাসেম স্যার, আমাদের হেড স্যারের মতো এরকম টিচার গুলি তখন ছিল, এখনো নাই তা না, কিন্তু আমাদের স্ট্রং কোনো নেই। আমাদের এখনো একজন হেড টিচার পোস্ট খালি আছে, এটা যদি আল্লাহ ফিল আপ করে দেয়, আমাদের এখন যিনি দায়িত্ব তিনি সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু তারপরে আরো একজন যদি আমরা পাই, একজন টিচারের সংকটও পূর্ণ হয়, আর হয়তো সম্ভব হবে আর কি। তো সবাইকে আজকে এই পর্যন্তই, অনেক লম্বা সময় আমাদের সাথে থাকলেন, আমাদের গল্প শুনলেন। আসলে একটা মানুষের জীবন গল্প, এটা একটা সিনেমার থেকেও বড়, একটা নাটকের থেকেও বড়, অনেক অবিশ্বাস্য জিনিসগুলো এখানে উঠে আসে। আমার ধারণা আজকে আপনারা যা শুনলেন, দেখলেন, সেগুলো অনেকেই আপনারা আগে জানতেন না। একটা মানুষের মনের ভিতরে যে কত রকম কষ্ট বেদনা লুকানো থাকে, সেগুলি আসলে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ক্লিক অথবা কোনো একটা টাচ ছাড়া এগুলি আসলে বের হয় না। তো আমরা মনে হয় আমরা স্যার কাছ থেকে আজকে অনেক বিষয়গুলি বের করে আনতে পেরেছি, এবং সেগুলি আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম। যাদের ভালো লাগে তারা একটু কমেন্টে জানাবেন, আর স্যারকে তো সবাই চেনেন, সবাই একটু জানাবেন যে আমাদের এই উপস্থাপনা আপনাদের কাছে কেমন লাগে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। যৌতুক ছিল থাকলে তারপরে আবার ইয়ে করা যাবে।